বর্ষাকালে বাবার বাড়িতে এই একটা প্রবলেম, সামনেই পুকুর আর পুকুর থেকে জল ধরা সাপগুলো এত বাড়ির মধ্যে চলে আসে কি বলবো। দু একবার তো এমন হয়েছে বাড়ির ভেতরে উঠোনের মধ্যে ঢুকে গেছে, তারপর কোনো রকমে বের করে। মা তো সব সময় এই বর্ষাকালে উঠোনে জল বেরোনোর পাইপটার মধ্যে কাপড় গুজে রাখে, কারণ নইলে যে কোনো সময় সাপ ঢুকে যেতে পারে। এই বর্ষাকালটা একটু অসুবিধা হয়, যখন তখন তুমি দেখবে উঠোনের মধ্যে সাপ ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, তারপর আজকে আবার পঞ্চমী পুজো, মা ওই জন্য বলছে আস্তে আস্তে করে সাপটাকে বের করে দে, যেন ওর না লেগে যায়। ওই জন্য আস্তে আস্তে করে দেখো বাঁশটা নিয়ে ওকে আস্তে আস্তে বাইরে বের করে দিচ্ছি। যদিও এই সাপটার মধ্যে কোনো বিষ থাকে না, কিন্তু তোমরাই বলো সাপ মানেই তো ভয়ের জিনিস, যে কোনো সাপ হোক, সাপ দেখলেই ভয় লাগে। ওকে আস্তে আস্তে বের করে দিচ্ছি। আর এইদিকে যখন বাইরে বের করেছি, আমি ভাবছি আমার স্কুটিটার তো বাইরে আছে, আমার স্কুটির মধ্যে যদি আবার ঢুকে দেয়। এইদিকে কাকু পেরোচ্ছিল, কাকুকে বলছি দেখো তো আমার স্কুটিটার মধ্যে কি উঠে গেছে। কাকু বলছে না। আমার তো খুবই ভয় লাগছে, কিন্তু কি করব, বের তো করতে হবে, নাহলে আবার বাড়ির মধ্যে ঢুকে যাবে। তারপর কাকু বললো দেখ এই কোনাটার মধ্যে জড়ো হয়ে বসে আছে। তারপর আবার আস্তে আস্তে বেরিয়ে কোনাটার মধ্যে একটু খোঁচা দিয়ে ওকে আস্তে আস্তে আবার এই যে আমাদের একদম রাস্তার মধ্যে বের করে দিলাম। আবার পুকুরেই চলে যাবে, কিন্তু আবার দেখবে যে কোনো সময় চলে এসেছে। তো যখনই আসে আমরা কিন্তু দেখতে পাই, মানে ঠাকুর আমাদেরকে ঠিক দেখিয়েই দেয় যে এখানে সাপটা আছে। তো এই যে দেখো একে আস্তে আস্তে একদম বের করে দিলাম, আবার পুকুরেই চলে যাবে।